এতটা নির্যাতন করেছেন সে তার থেকে ভয়ঙ্কর রূপে ফিরে আসে। নির্যাতনকারী সবসময় ক্ষমতাবান থাকে না, আর মজলুম সবসময় মজলুম থাকে না, তারা বারংবার ফেরত আসে। প্রশ্ন হচ্ছে, আপনার এই নির্যাতনের মাত্রার আপনি কত বেশি করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। পৃথিবীর ইতিহাস বলে, আপনি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীর উপরে যত বেশি নির্যাতনকারী হয়ে উঠবেন, সেই ব্যক্তি সেই গোষ্ঠী তত বেশি তার সারভাইভের জন্য তত বেশি শক্তি সঞ্চয় করা শুরু করে। পৃথিবীর ইতিহাস বলে, ক্ষমতা বলে, আপনি যাকেই কখনো এতটা নির্যাতন করেছেন সে তার থেকে ভয়ঙ্কর রূপে ফিরে আসে। পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মের কারণে নির্যাতনের শিকার কারা জানেন? অনেকের, বাংলাদেশের মানুষের একটি ভ্রান্তি ধারণা আছে, তারা মনে করেন মুসলমানরা। এটা একটা ভুল ধারণা। পৃথিবীতে সবচেয়ে বেশি ধর্মীয় সহিংসতার শিকার কিন্তু ইহুদিরা, এবং সেটি হিটলার করেছিল গ্যালাটিন দিয়ে ইহুদিদের শুধুমাত্র ধর্মভিত্তিক সন্দেহ। দেখেন সেই ইহুদিরা আজকে কতটা সহিংস হয়ে উঠেছে, আপনি গাজার দিকে তাকিয়ে দেখেন। একজন শিক্ষক হিসেবে আমি সবসময় এই সহিংসতার বিপক্ষে অবস্থান করি। আমি বিশ্বাস করি যে আপনি আজকে যা ভাবছেন এটাই শেষ না, কারণ রাজনীতিতে শেষ বলে কিছু নাই। যদি বাংলাদেশে এত লক্ষ মানুষ মারার পক্ষে যারা কাজ করেছিলেন, এদেশের স্বাধীনতা, অস্তিত্ব, সেটি বিচার, সেটি মেনে নেওয়া, সেটির বিরুদ্ধে অবস্থান করা কোনো একটি দল যদি বাংলাদেশে নির্বাচন করতে পারে, সাংসদ হতে পারে, তাহলে অন্য দল পারবে না। এটা আপাতত আপনি আপনার ক্ষমতা বলে কার্যকর করতে পারেন, কিন্তু এটি আপনাকে কোথায় নিয়ে যাবে সে সম্পর্কে যত বেশি সতর্ক থাকবেন ততই ভালো। কাজেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ছিল, তখন বাংলাদেশ আওয়ামী লীগকে আমি অনেকবার বলেছি, যতবার টিভি টকশোতে গিয়েছি ততবারই বলেছি, যত টকশোতে বসেছি ততবার বলেছি এই অগণতান্ত্রিক চর্চা, এই যে নীতিগত ভুল, এর মাসুল আপনাদের দিতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ দিচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমাদের যারা রাজনীতি করেন তারা কি আসলে ভুল থেকে শিক্ষা নেন? ভুল থেকে যদি আপনি শিক্ষা নেন তাহলে আপনি নেতা হয়ে উঠবেন, আর ভুল থেকে যদি আপনি শিক্ষা না নেন তাহলে আপনি বারংবার একই ভুল করবেন।